প্রয়োজন ফুরালে মানুষ যেখানে সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আমি তুমি কি জিনিস। মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পাই, কারণ কি জানো, মানুষ ভয়ঙ্কর ভাবে রং বদলায়। কি খুঁজছেন আপন মানুষ? আকাশের দিকে তাকান, সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই আপন মনে হবে না। অবশেষে আমিও ধীরে ধীরে মেনে নিয়েছি যে আমি কারো যোগ্য না, আমি একা থাকার যোগ্য। কিছু রাস্তা একা পেরোনোই ভালো, কারণ যখন কেউ পাশে থাকে না তখন ভেঙে পড়ার ভয়টা কম থাকে, নিজেকে সামলে নেওয়াটা সহজ হয়। দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দিন, সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে। সব যুদ্ধ জেতার জন্য সৈনিক লাগে না, কিছু যুদ্ধ জেতা যায় শুধু ভগবানকে স্মরণ করে। জীবনটা ঠিক এমন জায়গায় পৌঁছে গেছে, কোন দিক থেকে কোন দিকে যাব নিজেও জানি না। নিজের কথা গোপন রাখার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। কথা দেয় অনেকে, কিন্তু কথা রাখে কয়জন? নিজের প্রয়োজনে ব্যবহার করে বদলে যায় প্রিয়জন। হে ভগবান, আমাকে এতটা বদলে দাও যাতে কেউ আমাকে যতই কষ্ট দিক না কেন আমি যেন হাসি মুখে তোমার নাম গেয়ে যেতে পারি, তোমার প্রতি যেন সবসময় বিশ্বাস থাকে। এত চিন্তা কিসের? ঈশ্বর তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে। হতাশ হবেন না, সৃষ্টিকর্তা হঠাৎ করে এক মুহূর্ততেই সবটা সুন্দর করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। কি ভাবছেন? এত চিন্তা ভাবনা কিসের? এটা স্বার্থের পৃথিবী বন্ধু, এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। ধন্যবাদ।